জান্নাত থেকে তাদের বের হওয়ার মন চাইবে না, ইচ্ছা কোনোদিন জানবে না যে জান্নাতে একটু বাইরে। তবে এই জান্নাতুল ফেরদাউসে যাইব কে? আল্লাহ বলছেন 1 নাম্বার যাদের ঈমান আছে, 2 নাম্বার যারা সৎ কাজ করে, নেক কাজ করে। ঈমান থাকতে হবে, নেক কাজ করতে হবে। 2 কাজ যারা করবে আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবো। তারা জান্নাতুল ফেরদাউসে অনন্তকাল থাকবে। মন কোনোদিন চাইবে না যে আমরা জান্নাতুল ফেরদাউস থেকে বাইরে হইয়া একটু ঘোরাফেরা করি। তাহলে জান্নাতুল ফেরদাউসে যাইতে গেলে শর্ত কয়টা? 2টা। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক কাজ। 1 নাম্বার কি? ঈমান। ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে জান্নাতের আশা করা যায় না। আশা করাটাই বোঝায়, আশা করতেই পারতেন না। ঈমান থাকতে হবে। ঈমানের আলোচনা করবো আজকে। ঈমান কাকে বলে? ঈমান, আল ঈমানু শব্দটি বাবে ইফআলের মাসদার, মূল অক্ষর হলো আল আমনুন, আলিফ মিম নুন। অর্থ হলো, এর অনেক অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো তাসদীক, বিশ্বাস করে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। ঈমান শব্দের শাব্দিক অর্থ 1 নাম্বার বিশ্বাস করা। 2 নাম্বার আল ইজআন, স্বীকৃতি দেওয়া। কি দেওয়া? স্বীকৃতি দেওয়া, শাব্দিক অর্থ। 3 নাম্বার আল সুক, নির্ভর করা। 4 নাম্বার আল খুদু, অবনত হওয়া। অবনত হওয়া, উন্নতই করি না, উন্নত হওয়া। আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে নত হইছি, এই জন্য আমরা ঈমান আইনা নত হইছি। শাব্দিক অর্থ। 6 নাম্বার হলো আল ইতমিনান, অন্তরের প্রশান্তি। অন্তরের প্রশান্তি। ওই একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানদার না? কেমন ঈমানদার? উলুল আযম পয়গাম্বর, ঈমানের তো কোনো কমতি নাই। জীবনে সবকিছু দিয়েছেন ঈমানের জন্য। আল্লাহ বলেন রাজি কিছু করেছেন। ঈমানের জন্য সবকিছু দেন। এরপরে একদিন বলতেছেন, ঈমান শব্দের শাব্দিক অর্থ আল ইতমিনান, অন্তরের প্রশান্তি। একদিন আল্লাহ বলতেছেন, আয় আল্লাহ, আমি দেখতাম চাই আপনি কিভাবে জিন্দা থেকে মৃত্যু থেকে কিভাবে জীবিত করেন, বাস্তবে দেখতাম চাই। আল্লাহ বলে, না আলাম তো তুমি কি ঈমান আনছ না? তুমি কি বিশ্বাস করো না আমি মৃত্যুর উপর আবার জীবিত করতে পারবো? কালু বালা, অবশ্যই বিশ্বাস করি। তুমি এই প্রশ্ন কেন করছো, কেমনে মৃত্যু থেকে জীবিত করতাম? এটা তোমার দেখাইতাম। আল্লাহ, এটা দেখলে আল ইতমিনান, অন্তরের প্রশান্তি হবে। একটা হলো এমনি প্রশান্তি, আর একটা হলো অন্তরের প্রশান্তি। আপনার অন্তরাত্মা যেমন ঠান্ডা হইব কোনো বিষয়ে, মানে মানে 100, এতে আর কোনো সন্দেহ কোনো কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল ইতমিনান, আমি তো আমার অন্তর প্রশান্তির জন্য বলছি। আমি তো বিশ্বাস করি চিন্তাতে, আমি অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকার করি, হাজতে রূপান্তর করি। আমার তো ঈমান আছে। এরপরও আমি যদি সরাসরি দেখতে পারি যে আপনি কিভাবে মৃত্যুর দিকে চিন্তা করেন, তাহলে আমার অন্তরে ইতমিনান হবে, অন্তরটা প্রশান্ত। আল্লাহ বলেন, ঠিক আছে, দেখতে যখন চাও দেখিলাম। কি করতে হবে? তোমার ঈমানকে তো আরো প্রশান্তি করতে চাও, ঈমানটা আরো মজবুত করতে চাও, তাহলে তুমি আগে 4টা পাখি পালো। একটা কাক ফালো, একটা কবুতর ফালো, একটা ঈগল ফালো, একটা ময়না ফালো। কয়টা পাখি? 4টা। 4টা পাখির ফুস বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ফালছে। 4টা পাখি ফেললে 4টা পাখিরে ফুস বানাইছে। এই 4টা পাখি যখন ফুস মানছে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলেন, এই 4টারে জবে হলো। ইব্রাহিম আলাইহিস সালাম জবে হচ্ছে, 4টার মাংস একত্রিত হলো, সব মাংসের একত্রিত হলো। বলে এখন একত্রিত হয়ে এক টুকরা টুকরা থাকলে হবে, সব মাংসের কিমা করো। রুটি বানাইতে যেভাবে আপনার খাই করা লাগে, যে সব মিক্স করো। যেমন কোনটা ময়ূরের মাংস, কোনটা আমার ঈগলের মাংস, কোনটা কবুতরের মাংস, কোনটা কাকের মাংস বোঝা যায়। খাই করো সবকে। অন্য সাইডটা পাখির মাংসরে কি করলেন? কিমা করলেন, খাই করলেন।
এখন তো আর কোনো আলাদা করার সিস্টেম নাই। এখন বলেন এক কাজ করো, তুমি ওই সব খাই মাংসগুলারে চারটা পাহাড়ের তুল্লির মধ্যে, পাহাড়ের মাথার মধ্যে, শিকার মধ্যে নিয়ে রাখো। কেন একটু সাইড বাক কইরা সাইড জায়গাতে রাখো। রাখলাম, এখন তুমি ডাক দাও, তুমি ডাক দাও ইয়া কবুতর। ইব্রাহিমের সব ডাক দিতে দেখা যায় সাইড পাহাড় থেকে মাংস একটু তুলে ধরিয়া একটা কবুতর হইয়া ইব্রাহিমের সামনে জিন্দা দইরা আইতাছে। সুবহানাল্লাহ। মানে এখন ডাক দাও তুমি, যেহেতু 4টা ফাঁকিরে মাংসের এখানো করছিলা, কিমা করছিলা, তুমি ডাক দাও কবুতর। উনি কবুতর গুলা ডাক দিয়েছেন, দেখা যায় সাইরো পাহাড় থেকে মাংস এক জায়গা থইয়া জিন্দা হইয়া একটা কবুতর ওনার সামনে একটা কবুতর হইয়া চলে আসছে। উনি যখন ময়ূর বলে ডাক দিয়েছেন, ময়ূর চলে আসছে। উনি যখন ইগল বলে ডাক দিয়েছেন, ইগল চলে আসছে। থাক বলে ডাক দিয়েছেন, থাক জিন্দা চলে আসছে। এখন আল্লাহ বলে, এখন তোমার বিশ্বাস হয়েছে না আমি মৃত্যু থেকে চিন্তা করতে পারবো? আল্লাহ অবশ্যই, বিশ্বাস তো আগেও আছে, বিশ্বাস তো আগেও আছে, আমি বিশ্বাস করি কথা। কিন্তু বিশ্বাসে আর বর্তমান বিশ্বাসের বেশ কম। আগের বিশ্বাস খাজনা দেখে বিশ্বাস করছি। আমরা যে আল্লাহরে বিশ্বাস করি, এক আল্লাহ বলে বিশ্বাস করি, কোনদিন দেখছি না দেখে বিশ্বাস করি। কেন বিশ্বাস করবো? আমাদের নবী বলছেন আল্লাহ একজন, আমাদের নবীর উপর কোরআন নাযিল হয়েছে, কোরআনে আমাদেরকে বলছে একজন। এই জন্য আমরা না দেখিয়া অদৃশ্যর উপর বিশ্বাস করি। এই জন্য আল্লাহ সূরাতুল বাকারার কথা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। অদৃশ্যের বিশ্বাস মানে কি? জান্নাত তুমি জীবনে দেখছো না, এরপর বিশ্বাস করে জান্নাত আছে। জাহান্নাম তুমি জীবনে দেখছো না, বিশ্বাস করে জাহান্নাম আছে। তুমি তোমার আল্লাহরই দেখছো না, এরপরে বিশ্বাস করে তুমি আল্লাহরে দেখছো। এইভাবে অসংখ্য বিশ্বাস আছে যেগুলো তুমি না দেখতে বিশ্বাস করো। ওই ধরনের বিশ্বাস যারা করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি যারা বিশ্বাস করে, তারাই হলো ঈমানদার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো বাস্তবে দেখাইলেন কেমনে মারত থেকে জিন্দা করবেন, এখন আমি দেখলাম, এখন আমার কলমের মধ্যে ইতমিনান হইল, প্রশান্তি আসলো। এখনের ঈমান আর আগের ঈমান বহুত পার্থক্য। আগের ঈমান আমি অন্তরে বিশ্বাস করতাম, মুখে স্বীকৃতি দিতাম, কাজে পরিণত হতাম। কিন্তু এখন যে ঈমান আমার অর্জিত হয়েছে, সেই ঈমান কলমের মধ্যে, অন্তরের মধ্যে আমার প্রশান্তি ঢেলে দিয়েছে। এখন কোনো কিছু আমার এই ঈমান থেকে সরাইতে পারবে না। এজন্য ঈমান শব্দের আরেক অর্থ হইল আল ইতমিনান, অন্তরের প্রশান্তি, আপনার মন থেকে হৃদয় থেকে বিশ্বাস করা, শান্তি করতে। পারিভাষিক অর্থ হইল আল ঈমানু ওয়া তাসদীকু বিমা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি ওয়াল ইকরার। পারিভাষিক অর্থে ঈমান বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস করা, ওয়া ইকরার, এবং তাকে মুখে স্বীকৃতি দেওয়া। অন্তরেও বিশ্বাস, মুখেও স্বীকৃতি। নবীজি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা আমি অন্তরে বিশ্বাস করি, মুখেও স্বীকার করি, তাহলে আমার ঈমান, আমি ঈমানদার, আমি মুমিন। এজন্য আমরা যখন ঈমান আনি তখন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমি অন্তরেও বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন এক, ও দ্বিতীয় তার কোনো শরীক নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা আমি যখন মুক্তি বলি, অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকার করি, এই কথা নবীজি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। ঈমান আনতে গেলে এই কথা বলতে হয়। যখন আমি এই কথা বলি, তখন আমি ঈমানদার হই। আমার দেশের মধ্যে অনেক বিধর্মী মানুষ আছে, তারা কিন্তু কালিমা দিব পারে, কালিমা শাহাদাত পারে, ইমানে মুজমাল পারে, মুফাসসাল পারে, কোরআন শরীফের আয়াত পারে, লাস্টের 10 সূরা মুখস্থ পারে, অনেক দোয়া দরুদ পারে। তাই বলে কি সে ঈমানদার হইছে? ঈমানদার হইছে কেন? ঈমানদার হইছে না, সে অন্তরে বিশ্বাস করে না, মুখে এমনি শিখছে। বেলা কলেজে পড়তে গেলে সহজে একটা বিষয় ইসলাম স্টাডি, এটা নিলে সহজে পাস করা যায়। এখন কোরআন হাদিস এমনিতেই তার সাবজেক্ট আছে 100 মার্ক, এমনি কোরআন হাদিস পড়ে না। কোরআন হাদিস পড়ছে, কয়েকটা হাদিস পড়ছে, কোরআন আয়াত পড়ছে, কিন্তু সে তো এটা অন্তরে বিশ্বাস করে না, মুখে ওইটাকে সত্য বলে স্বীকৃতি দেয় না, কারণ পড়লে কাজ হবে না। এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে, মুখেও তার প্রতি স্বীকৃতি দিতে হবে।
সহজ আরেকটা সংজ্ঞা হলো আল ঈমানু তাসদিক বিল জানান, কারার বিল লিসান ওয়া আমাল বিল আরকান। ঈমানে বলা হয় তিনটা জিনিসের নাম। একটা হলো অন্তর বিশ্বাস করা, 2 নাম্বার হইলো মুখে স্বীকৃতি দেওয়া, 3 নাম্বার হইলো কাজে পরিণত করা। এই তিনটা কাজ যদি একত্রিত হলে বোঝা যায়, ওই লোককে বলা যায় সেই ইমানদার, মুমিন, মুসলমান তাকে বলা যায়। আমি বিশ্বাস করছি আমি আল্লাহ, আল্লাহ এক, এ কথা অন্তরে বিশ্বাস করতে হবে, মুখেও স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ এক। আপনাকে কালিমা তৈবা বললে স্বীকৃতি দিতে হবে। 2, আপনি যে এক আল্লাহ মানেন, এর বাস্তব প্রমাণ আপনি কাজে প্রমাণ করবেন। আমি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই, আমি বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। আমি সাহায্যের জন্য গাছের কাছে যাই না, মাছের কাছে যাই না, সূর্যের কাছে যাই না, চন্দ্রের কাছে যাই না। আমার সমস্ত প্রয়োজন আমার রব পরিপূর্ণ করে দেন, আমাকে অসুস্থ থেকে সুস্থ করেন আমার রব। সুতরাং আমি সেই এক রবের কাছেই আমি যাই। তাহলে বোঝা যায় আপনার অন্তরের কথা, মুখের কথা আর কাজের কথা মিল আছে। কিন্তু আমরা অন্তরের বিশ্বাস একটা, মুখে স্বীকৃতি আর একটা, কাজে করেন আর একটা। তাহলে বোঝা যায় কাজ কাম অন্তরের বিষয় মিল নাই। তাহলে কাজ কাম অন্তরের বিষয়ে যদি মিল না থাকে, তাহলে তিনটা তো মিল হইল না। মিল যখন হইল না, বোঝা গেল ইমানের মধ্যে ওর মিল আছে। আর যদি মিল হয়, আমি অন্তরে বিশ্বাস করছি এক আল্লাহ, আমি মুখেও স্বীকৃতি দিছি এক আল্লাহ, আমি আমার কাজ কর্ম প্রমাণ করব আমি এক আল্লাহর ইবাদত করি। এখন যদি আমি অন্তরে বিশ্বাস করলাম এক আল্লাহ, মুখে স্বীকৃতি আমি এক আল্লাহ, কিন্তু আমি দেখা যায় আমার কাজের বেলায় আমি গিয়া মাছের কাছে সাহায্য চাই, গাছের কাছে সাহায্য চাই, আমি চন্দ্র সূর্যের কাছে সাহায্য চাই। চন্দ্র সূর্যকে আমি রব মানি, চন্দ্র সূর্য আমার প্রয়োজন মিটাইতে পারে এই বিশ্বাস করি, বড় পাথরে আমার প্রয়োজন মিটাইতে পারে তার আমি পূজা করি। তাহলে বোঝা গেল আমার অন্তরের কথা, মুখের কথা আর বাস্তব কাজের কথা এক না। এজন্য ঈমান বলা হয় অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে পরিণত করার নাম ঈমান। নবীজির হযরত জিবরীল আলাইহিস সালাম একদিন নবীজির সামনে এসেছেন মানব সুরত নিয়ে। জিবরীল আলাইহিস সালাম মাঝে মাঝে তাহিয়াতুল কালবি নামে একজন সাহাবী ছিলেন, ওনার সুরত নিয়ে আসতেন নবীর কাছে। তো একদিন নবীর সামনে আসছেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সাদা জুব্বা, সব সাদা। আয়েশা মসজিদ নবীর মধ্যে বসছেন, হাঁটু নিম্নে দিয়া নামাজের সুরতে বসছেন, নবীর সামনাসামনি বরাবর। এর মধ্যে নবীজিকে কয়েকটা প্রশ্ন করছেন। 1 নম্বর প্রশ্ন হলো মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে? নবীজি জিবরাইল মানুষের সুরত আকৃতি ধারণ করে নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে? নবীজি বলেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহ। ঈমান বলা হয় আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস করা, আর আল্লাহর সাথে যে সাক্ষাৎ হইব আখিরাতের প্রতি, এটার প্রতি বিশ্বাস করা, তাকদীরের প্রতি বিশ্বাস করা। এই 6টা বিষয়ের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। নবী যখন এই 6টা কথা বললেন, তখন জিবরিল বলতেছে সাদাক্তা, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। কি বলেছেন? সত্য বলেছেন। নবীজিকে প্রশ্ন করে জিবরিল, নবীজি উত্তর দেন। এবার 3টা প্রশ্ন করছে, একটা হলো ঈমান কাকে বলে, আর একটা হলো ইসলাম কাকে বলে, আর একটা হলো ইহসান কাকে বলে। যে হাদিসের মধ্যে এই 3টা কথা আছে, এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরামের ভাষায় বলা হয় হাদিসে জিবরিল। কেন এই হাদিসকে হাদিসে জিবরিল বলে? যেহেতু এই হাদিসের প্রশ্নকারী হলেন জিবরিল আর উত্তরদাতা হলেন স্বয়ং নবীজি, এই জন্য এই হাদিসের নাম হাদিসে জিবরিল। তখন নবীজিকে যখন 3টা প্রশ্ন করছে, এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার ইসলাম কাকে বলে। নবীজি বলছেন নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রমজান মাসে রোজা রাখা, আর হজ করা সামর্থ্য থাকলে এগুলাকে বলা হয়, এগুলাকে পালন করে, এটা হইলো ইসলাম। আর ইহসান হইলো যে তুমি আল্লাহরে এমন ভাবে ইবাদত বন্দি করো যেন তুমি আল্লাহর দেখে ইবাদত বন্দি করতেছো। আর যদি সেই অবস্থা না হচ্ছে, মনে করো
তুমি ইবাদত বন্দি করতেছো, আল্লাহ তোমারে দেখতেছে। এই 3 প্রশ্ন যখন করেছে, নবীজি যখন উত্তর দিলেন, 3 প্রশ্নের উত্তর পাইয়া জিবরিল 3বারই বলছে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। তারপরে নবীজিকে আরেকটা প্রশ্ন করতে, শেষ মুহূর্তে 4 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? নবীজি বলেন প্রশ্নকারীর চেয়ে, প্রশ্নের উত্তরদাতার চেয়ে প্রশ্নকারী ভালো জানে। তো বলছে কিছু আলামত বলেন কিয়ামতের। বলছেন কিয়ামতের কিছু আলামতের মধ্যে একটা আলামত, অনেক আলামত আছে, এর মধ্যে বড় বড় অনেক আলামত আছে। এর মধ্যে একটা হইলো ফিতনাই পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। আর আপনার সবজির দানার যখন আপনার সুতা কেটে যায়, তখন সবজির দানাগুলো যেমন ধারাবাহিক ভাবে পড়তে থাকে, ঠিক তদ্রুপভাবে আসমান থেকে ফিতনা আসতে থাকবে, জমিনের মধ্যে কোনো ফিতনা হবে। হত্যাকৃত মানুষ নিজেই জানবে না সে পেশেন্ট জন্য হত্যা হয়েছে, তার একটা গুলি ফিরে মেরে দিয়েছে, হে কিদার লাগে মরছে, কোন দুষ্মি আছে এটাও নাই। মুক্ত হত্যা বেশি হবে কি আমাদের আগে। আর একটা হলো পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, পৃথিবীর মধ্যপ্রান্ত জাজিরাতুল আরবের মধ্যে ভূমিকম্প হবে, পৃথিবীর পূর্ব প্রান্তে ভূমিকম্প হবে, পৃথিবীর পশ্চিম প্রান্তে ভূমিকম্প হবে, এবং এক জায়গা থেকে আগুন বাইরে উঠে, এই আগুন বাইরে সমস্ত মানুষদেরকে সামদেশের মধ্যে একত্রিত করবে। এই অবস্থা যখন সৃষ্টি হয়ে বুঝবা কিয়ামত একদম সন্নিকটে, আর বেশি বাকি নাই। কিয়ামতের বড় বড় আলামত। এরপরে বলেন যে এই উত্তর যখন নবী দিয়েছেন, এরপরে জিবরিল বলেন যে আমি আপনাকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলাম, আমি আপনাকে দিন শিক্ষা দিলাম। দিনের যে মৌলিক যে 3টা বিষয়, একটা হলো আল্লাহর ঈমান আনা, ইসলামের উপর চলা, আর আল্লাহকে এমন ভাবে ইবাদত বন্দি করা যেভাবে তুমি মনে হয় আল্লাহর দেখতেছো, অথবা এটা যদি না হয়তো মনে করো আল্লাহ তোমার দেখতেছে। এই 3 অবস্থার নাম হইল দিন, 3 অবস্থার নাম হলো ইসলাম, এই 3 অবস্থার নাম হলো তোমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তুমি যদি তোমার দিনকে পরিপূর্ণ পালন করতে চাও, তাহলে ঈমান তোমার সঠিক রাখতে হবে। ঈমান রাখার সাথে সাথে তোমার আমল করতে হবে। আমল করার সাথে সাথে সেই আমলটা গ্রহণযোগ্য আমল হওয়ার জন্য এমন ভাবে তুমি আমল করো যেন তুমি আল্লাহর দেখে দেখে আমল করতেছো, ওই ধ্যান ধারণা তোমার মধ্যে রাখো। যদি এটা না হয় তাহলে বিশ্বাস করো যে তোমার আল্লাহ তোমারে দেখতেছেন। এইগুলা হলো দিন। নবীজি প্রথম প্রশ্নের উত্তরে বললেন যে ঈমান বলা হয় আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া লিকাই ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর সাথে যে সাক্ষাৎ বা আখিরাতের দিনে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলার প্রতি বিশ্বাস করার নাম হইল ঈমান। এগুলাকে বলা হয় আকাইদের ভাষায় আরকানুল ঈমান, ঈমানের মূল ভিত্তি। এজন্য আকীদার যত কিতাব আছে সব কিতাবের মধ্যে আরকানুল ঈমান বলা হয় 6টা জিনিসকে, কোনো কোনো কিতাবে 7টা জিনিস বলা হয়েছে, কারণ 6-এর ভিতরেই 7 আছে। কোনো কোনো জায়গায় আখিরাতের কথা বলা হয়েছে, আবার বলা হয়েছে মৃত্যুর পরে আবার জীবিত হবে, এই কথাটা। মৃত্যুর পরে জীবিত, এটা পরবর্তী জীবন, এটা এক কথায় আখিরাতের প্রতি বিশ্বাস কথা বললেই মৃত্যুর পর আবার জীবিত হবে এই কথা চলে আসে। এরপরও আমরা যখন ইমানে মুফাসসাল করেছি, সেখানের মধ্যে 7টা হতে বলা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। বলছিলাম না আমরা এই কথা, কারণ আপনারা এটা হলো ইমানের ফাউন্ডেশন। এই 7টা কথা, এই 7 কথার ভিতরে 6 কথা আছে। 6 কথা হইলো আমরা যখন বলছেন ওয়াল ইয়াউমিল আখির, আমি আখিরাতের প্রতি বিশ্বাস করলাম, এর মানে হইলো আখিরাতের মৃত্যুর পর থেকে একদম অনন্তকালের জীবনে সবটার বলা হয় আখিরাত। এর মধ্যে একটা কথা লাস্টে আবার আনা হয়েছে যে ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পর আবার জীবিত হবে। এটা কিন্তু আখিরাতের বিষয়। কেন আনা হয়েছে বিষয়টা? কারণ অনেক মানুষ আছে মৃত্যুর পরে আবার জীবিত হইবে এই কথা বিশ্বাস করে না। এই জন্য এই কথাটার বিশেষ গুরুত্ব দেয়া আনা হয়েছে। যখন কোরআন নাযিল হইতো সেই সময়ের মধ্যে, তখনও মক্কার কাফেররা বলতো যে
আমরা মৃত্যুবরণ যখন কর্ম আমরা মাটির কবরে দাফন করা হবে, দাফন করা হইলে পর আমাদের শরীরের যে রক্ত মাংস হাড্ডি যা আছে সব তো জমিনে খেয়ে ফেলবে, তাহলে আমরা আবার কেমনে জিন্দা হইব? এটা সম্ভব, এটা সম্ভব নয়, এটা বলতো তারা, যুক্তি দিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন যে না, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রথম সৃষ্টি করেছিলেন অনস্তিত্ব থেকে, তিনি আবার তোমাকে আবার অস্তিত্ব থেকে আবার সৃষ্টি করতে সক্ষম। আর তোমার যে প্রথম সৃষ্টি করেছিলাম, তুমি অমুক নামে কোনো অস্তিত্ব তুমি ছিলাই না, সেই অস্তিত্ব থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে সৃষ্টি করেছেন, পৃথিবীতে এসেছো, তোমার নাম হয়েছে, যশ খ্যাতি হয়েছে, আবার তুমি ইন্তেকাল করেছো, এখন তুমি একবার অস্তিত্বহীন মাটির সাথে মিশে যাইবা। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তোমাকে অনস্তিত্বকে সৃষ্টি করেছিলেন, সে আল্লাহ আবার তোমাকে অনস্তিত্ব থেকে আবার সৃষ্টি করতে সক্ষম। সূরাতুল ইয়াসিনের শেষে বলতেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণভাবে আবার পুনরায় সৃষ্টি করতে, বালা খাল্লাকুল আলীম, পরিপূর্ণ অভিজ্ঞ। মনে করিও না যে এখানে 19-20 হয় কিনা, তুমি অমুক ছিলায়, মৃত্যুর উপরে যখন আবার জিন্দা হইবে মনে হয় অমুক হয়ে যাবে। না না, তুমি দুনিয়ার যে নামে অমুক ছিলায়, আবার মৃত্যুর উপর আল্লাহ যখন আবার তোমায় কবর থেকে উঠাবেন, তখন অমুক নামেই পরিপূর্ণ পূর্বের সুরতেই তুমি সৃষ্টি হবে। এটা আমাদের বিশ্বাস, এটা মুসলমানদের বিশ্বাস। তবে এই বিশ্বাস না, আবার অন্যান্য ধর্মেরা যেমন হিন্দু ধর্মেরা আছে, এটা বিশ্বাস করে তারা পুনর্জন্মবাদ, মানে আবার মৃত্যু থেকে জিন্দা হইব। তবে দুনিয়া থাকতে আমি যে আব্দুল্লাহ ছিলাম, এই আব্দুল্লাহ হইতাম না, আমি কখনো আসিব হয়তো শঙ্খচিলের সুরতে, নয়তো কাকের সুরতে। এটা তাদের কবিতার মধ্যে এগুলো আছে। এরা পুনর্জন্মবাদে বিশ্বাস করে মৃত্যুর পরে আবার জীবিত হইব, তবে মানুষ হয়ে আসবে না, পশু পাখি হয়ে আসবে, এই কথা বিশ্বাস করে। তাহলে এই বিশ্বাস আর আমাদের বিশ্বাস কি এক জাত? এক না, বেশ কম আছে। যদিও তারা পুনর্জন্মবাদে আবার বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাসটা সঠিক বিশ্বাস না। সেদিকে আমি যাচ্ছি না। তো বলছিলাম ঈমান কাকে বলে? ঈমান হলো সহজভাবে আমরা বক্তব্যের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে ছোটবেলায় বক্তব্য পড়ছিলাম, সেখানে কিন্তু আপনি আমাকে ঈমানের মৌলিক যে বিষয় সেইটা শিক্ষা দেওয়া হয়েছে। এখন আপনি যে আমি যে বিশ্বাস করলাম, ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, তাসদীক, বিশ্বাস করা। আমি প্রথম বিশ্বাস করলাম আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। এখন এই বিশ্বাসটা আপনার মন গড়াভাবে বিশ্বাস করলে হবে না, বিশ্বাসটা করতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত মানে হইল সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করেছেন আল্লাহ, সেভাবে আপনাকে আল্লাহ বিশ্বাস করতে হবে। আপনি মন গড়াভাবে আল্লাহ বিশ্বাস করলে আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থাকবেন না। অনেক মানুষ আছে পৃথিবীতে আল্লাহ বিশ্বাস করে, কিন্তু আল্লাহ বিশ্বাস করলেও সে অবিল আখিরাতি হুম ইউমিনুন। আল্লাহ বলছেন অনেক মানুষ আছে পৃথিবীর মধ্যে আখিরাত বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, এরপরে অবিল আখিরাতি হুম ইউমিনুন, তারা ঈমানদার না, মুমিন না। কারণ আল্লাহ বিশ্বাস করে মন গড়া মতে। আল্লাহ বিশ্বাস করে কি? মন গড়া মতে। মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করতো। আমরা একজন আল্লাহ সন্তুষ্ট নয়, আমরা বহু আল্লাহ সন্তুষ্ট। আমরা এক আল্লাহ বিশ্বাসী না, আমরা একশ্বরবাদী না, আমরা বহু ঈশ্বরবাদী। মানে একজন ঈশ্বরে আমাদের হয় না, আমাদের বহুজন ঈশ্বরের দরকার। আমাদের বিদ্যার জন্য বিদ্যা দেবী দরকার, আমাদের টাকা পয়সার জন্য আরেকজন আপনার ইলাহের দরকার, একজন আল্লাহর দরকার, ঈশ্বরের দরকার। আমাদের আর্থিক প্রয়োজনের জন্য একজন যেমন আল্লাহর দরকার, আমাদের সমাজে শান্তির জন্য আরেকজন আল্লাহ দরকার, আমাদের টাকা পয়সা, আমাদের এই রিজিকের জন্য আরেকজন আল্লাহ দরকার। এইভাবে তারা শত শত হাজার হাজার কোটি আল্লাহ সৃষ্টি করলো। যখন নবীজি এক আল্লাহর দাওয়াত দিলেন, বললেন না এত আল্লাহর প্রয়োজন নাই, এক আল্লাহই সবকিছু তোমার প্রয়োজন মিটাবেন।
তারা বললো এটা তো সম্ভব না। আমরা আমাদের সমাজের জন্য, আমরা আমাদের দেশের জন্য, এই মক্কাবাসীর জন্য, শান্তির জন্য আমরা অনেক আল্লাহ বিশ্বাস করি। বিশ্বাস করতে করতে আমরা 360 মূর্তি, 360 আল্লাহরে এই খাবার মধ্যে রাখছি, এরপর আমরা সমাজে শান্তি নাই। আর আপনি আইয়া এক আল্লাহর দাওয়াত দিতেছেন, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তাহলে তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস কি এক না? আমাদের বিশ্বাস হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। নবী যেভাবে এক আল্লাহ শিক্ষা দিয়েছেন সেভাবে বিশ্বাস করা, সাহাবায়ে কেরাম যেভাবে এক আল্লাহ বিশ্বাস করেছেন সেভাবে আমরা বিশ্বাস করি। এজন্য আমাদের বিশ্বাস হলো সহিহ বিশ্বাস, সঠিক বিশ্বাস। তারা বিশ্বাস করে, এখনো মানুষ পৃথিবীতে আল্লাহ বিশ্বাস করে, কিন্তু সঠিকভাবে বিশ্বাস করে না, মন গড়া ভাবে বিশ্বাস করে। যেমন আপনি যদি খ্রিস্টান ধর্মে যান, খ্রিস্টান ধর্মের বিশ্বাস হলো আল্লাহ একজন, কিন্তু আল্লাহর সাথে শরীক আছে। শরীক হলো কি? যে আল্লাহর স্ত্রী হলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, ছেলে হলো হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি বলেন নাউযুবিল্লাহ। সেও কিন্তু আল্লাহ বিশ্বাস করছে, কিন্তু আল্লাহর পরিবার সহ বিশ্বাস করছে। আপনি আমার থেকে কিন্তু আরো বেশি জিনিস বিশ্বাস করছে, বিশ্বাস করছে না? আল্লাহর স্ত্রীও বিশ্বাস করছে, ছেলেও বিশ্বাস করছে। দেখেন তার বিশ্বাসটা কিন্তু আমরা আমার থেকে বেশি। আমরা মাত্র একজন বিশ্বাস করছি, এক আল্লাহ, যার কোনো শরীক নেই, লা শারীকা লাহু। কিন্তু সেই লোকে বিশ্বাস করছে আল্লাহর স্ত্রীও আছে, আল্লাহর ছেলেও আছে, সে আপনার থেকে আরো বেশি বিষয় বিশ্বাস করছে না। কিন্তু তার বিশ্বাস কি সঠিক হয়েছে? সঠিক হয় নাই। কেন হয় নাই? কোরআনে নাই, হাদিসে নাই। নবীজি এইভাবে শিক্ষা দিচ্ছেন না যে আল্লাহকে তুমি আল্লাহর স্ত্রী সহ মানো, আল্লাহর ছেলে সহ মানো। সাহাবায়ে কেরাম বিশ্বাস করছেন না, সুতরাং আমরা ওই ধরনের বিশ্বাস করতে পারবো না। তাহলে খ্রিস্টান ধর্মে এটা। আবার ইহুদি ধর্মের মধ্যে আরেকটা আল্লাহ সম্পর্কে বিশ্বাস আছে, যে ফেরেশতারা হইল আল্লাহর কন্যা। যদি বলেন নাউযুবিল্লাহ, ফেরেশতারা কি আল্লাহর কন্যা। তাহলে কন্যা থাকলে অবশ্যই স্ত্রী থাকতে হবে। স্ত্রী আছে, সাথে আল্লাহর কন্যাও আছে। কন্যা হইল ফেরেশতারা। এটা হইল আমরা ইহুদিদের বিশ্বাস। ইহুদিদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাস এক না, খ্রিস্টানদের বিশ্বাসের সাথে তো এক না, হিন্দু ধর্মের সাথে তো আমাদের তুলনাই হয় না। কারণ এরা তো এক আল্লাহ বিশ্বাসী না, দুই আল্লাহ বিশ্বাসী না, 33 কোটি দেবতায় বিশ্বাসী। সেই মক্কার কাফেররা 360 আল্লাহ বিশ্বাসী। এরপর তাদের দেশে শান্তি নাই, সমাজে শান্তি নাই, মক্কা নগরীর শান্তি নাই। এহো সময় এহো আল্লাহ ইবাদত করুন লাগে, সন্ধ্যার সময় এক আল্লাহর পূজা করুন লাগে, সকালবেলা সূর্য উঠলে এক আল্লাহর পূজা করুন লাগে, দুপুর বেলা এক আল্লাহর পূজা করুন লাগে, স্কুলে যাইতে গেলে জ্ঞান পাওয়ার আগে এই এক আল্লাহর পূজা করে যাওয়ার লাগে। এত সব আল্লাহর পূজা করতে করতে তার শান্তি নাই। নবী যখন সেই মক্কা নগরীতে এক আল্লাহর দাওয়াত দেয়, এরা বলে কি এই লোকটাকে পাগল হয়ে গেল না? আমরা সমাজে শান্তির জন্য আমরা এত সব আল্লাহ বিশ্বাস করলাম, সেই খাবার মধ্যে আমরা 360 জন আল্লাহ রাখলাম, এরপর আমরা সমাজে শান্তি নেই, দেশে শান্তি নাই। এত সব আল্লাহ মানার পরও আমরা কুলাইয়া উঠতে পারতেছি না, আর তাই এক আল্লাহ দাওয়াত দিন, এটা কোনদিন সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন, সূরাতুল ইখলাস। আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরা এখন প্রশ্ন করে, এরা তো আরবি বুঝে, যখন সূরা এরার কাছে প্রচার করছেন, এরা হয় আচ্ছা আমরা তো আল্লাহ যে বিশ্বাস করি, 300 কমপক্ষে 360 জন আমরা তাদের রাখছি, আমাদের আল্লাহ খাবার করে রাখছি। কোন আল্লাহ দেখা যায় পাথরের তৈরি, কোন আল্লাহ দেখা যায় লোহার তৈরি, কোন আল্লাহ আমরা রাখছি কাবাগরের মধ্যে 360 জন, এটা দেখা যায় খাড়ের তৈরি, কোন আল্লাহরে আমরা নিজে মাটি দিয়ে বানাইও রাখছি। এইভাবে 360 জন আল্লাহ, 1 জন আল্লাহরে আমরা একভাবে বানাইছি। তোমার আল্লাহ কি দিয়ে বানাইছি? তুমি তো এক আল্লাহর কথা বলছো। আমরা এফ আল্লাহ স্বর্ণের তৈরি, এফ আল্লাহ রূপার তৈরি, এফ আল্লাহ খাটের তৈরি, এফ আল্লাহ পাথরের তৈরি, এফ আল্লাহ মাটির তৈরি যে আমরা বানাইয়া, এরা 360 জন আমরা এবার বন্দী করি, এরা তো আমরা বানাইছি। আপনি যে এক আল্লাহর কথা দাও যে নিয়ে আল্লাহ কিসের তৈরি বলেন? তখন নবীজি সূরাতুল ইখলাস বললেন, আল্লাহ ইখলাস নাযিল করে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। যিনি আল্লাহ হবেন তিনি যদি আরেকজনের মুখাপেক্ষী হন লাগে, তিনি যদি আরেকজনের রিসিপিশন হন লাগে, তাহলে কি তা আল্লাহ? আল্লাহর যোগ্য আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করলেন,
আল্লাহুস সামাদ বলেন তিনি আল্লাহ যিনি বেনিয়াজ, যিনি মুকাফেক্কি। কোনো কিছু করতে গেলে হার মুকাফেক্কি হওয়া লাগে না। কোনো কিছু করতে গেলে কোনো একটা জিনিস বানাইতে গেলেও হার ও মুকাফেক্কি না। আমরা যদি একটা চাও বানাইতে যাই, এটা তো পানির মুকাফেক্কি হতে হয়, এটা চিনির মুকাফেক্কি হতে হয়, এই পানির গরম জাল তুলতে হয়, তারপরে চা বানাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো একটা সৃষ্টি করতে চান, এটা বলেন কুন ফায়াকুন, অস্তিত্ব থেকে অস্তিত্ব আনেন, কোনো কিছুর মুকাফেক্কি হন না। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন সামাদ, তিনি বেনিয়াজ, তিনি অমুকাফেক্কি, কারো মুকাফেক্কি নন। আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তোমরা যে হও, তোমরা এক আল্লাহ বানাইছো পাথর দিয়া, এক আল্লাহ স্বর্ণের, এক আল্লাহ রূপার, এক আল্লাহ আপনার কাঠের, এইভাবে এত আল্লাহ না না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কাছ থেকে কেউ কোন দ্বিতীয় আরেকজন সেকেন্ড আল্লাহ জন্ম নেয় না, তিনিও আবার কোনো আরেকজন থেকে জন্ম নেন নাই। মানে তোমরা যে বিশ্বাস করো আল্লাহর স্ত্রী আছে, এটা বাদ। তোমরা যে বিশ্বাস করো আল্লাহর ছেলে আছে, এটা বাদ। কারণ ছেলে মেয়ে হইতে গেলে আপনার যে সত্তার থেকে ছেলে মেয়ে হয়, তাহলে এই সত্তা অবশ্যই আরেকজন থেকে হয়েছে, এই সত্তা অবশ্যই আরেকজন থেকে জন্ম নিতে হবে, তা না হলে হবে না। সুতরাং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সেই আল্লাহ যিনি কারোর কাছ থেকে জন্ম নেনও না, কারোর জন্ম দেনও দেন না, তিনি হলেন আল্লাহ। এরপরে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোন বিষয়ে কেউ তার সমকক্ষ নয়, সমতুল্য নয়। কোন সৃষ্টি আল্লাহর সমতুল্য নয়। এখন আল্লাহর পরিচয় তখন তারা যখন পাইলো, এখন আসলে মানুষের যদি ঈমান না থাকে, আপনার যদি দেখবেন অনেক মানুষ আছে আপনার আপনি সঠিক কথা সে বিশ্বাস করবেন, সেটা মানবে না, খবর না, এটা হতে পারেন। সামসিকা চেনেননি? সামসিকা আছে সারা পৃথিবীর মানুষের জন্য, সমগ্র সৃষ্টির জন্য সূর্য ভালো না মন্দ? ভালো। সমগ্র সৃষ্টির জন্য সূর্য ভালো। সূর্য যদি একদিন 2-3 দিন ওটা বন্ধ হয়ে যায়, সমগ্র পৃথিবীর সমস্ত সবুজ জিনিস সব সাদা হয়ে যাবে। মানুষের অস্তিত্ব, মানুষের আস্তে আস্তে মানুষের যে আপনার শক্তি দরকার, সমস্ত শক্তির উৎস সূর্য। এই সূর্য যখন আপনার উঠবে না, তখন সবগুলো দুর্বল হয়ে যাবে। এই সূর্যেরও কিন্তু কিছু আল্লাহর সৃষ্টি আছে, ভালো হয় না। এর মধ্যে একটা হলো সামসিকা, সে দিনের বেলায় বাইরে হয় না বাসার থেকে, কারণ হইলো ওই সূর্যের বেলায়, দিনের বেলায় বাইরে হতে পারি না, সারা পৃথিবীর এসে আলো বলিয়া তাকে দিছে। এই জন্য রাতের বেলা বাইরে সূর্যের সাথে কি করে শত্রু মানি করে, সূর্য খারাপ জিনিস সারা পৃথিবীর আলোকিত করে ফেলে। এই সামসিকায় সূর্যের বালা হয় না, সূর্যের কি হয় না, বালা হয় না। হয় না, সূর্য এটা উপকারী জিনিস না, এটা তো ক্ষতি করছে। এই ধরনের কিছু মানুষও আছে, স্পষ্ট জিনিস তাহার মনে হবে ওইটার বাড়া লাগে না। সে মক্কার কাফেরদের কাছে যখন আল্লাহ যুক্তি দিয়া কোরআন নাজিল করলেন, তাদের বিবেক বিবেচনা এটা বুঝাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সামনের উপস্থাপন বিষয়গুলা যুক্তি দিয়ে বুঝান যে এক আল্লাহ, বহু আল্লাহ বিশ্বাস করা যাবে না, এগুলা ঠিক না। এরপরে হয় না, অতদিন দুইটা কইরা আইছি, এটা কেমনে সারি। এরপরে বলে না, এটা আমরা বাপেও বই দিয়েছি, আমরা দাদাও বই দিয়েছে, বহু আল্লাহরে আমরা দাদাও মানছে, বাপেও মানছে, এটা সারা যাইতো না। আসলে ঈমান নাই, উল্টা পথে চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ সম্পর্কে সামান্য একটু বললাম, আমাদের সহি আকীদা, সহি বিশ্বাস রাখার তৌফিক দান করেন। মন গড়া যেন আমরা আল্লাহ বিশ্বাস না করি, আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, ইচ্ছা করলে সব কিছু করতে পারেন, কারো মুকাফেক্কি নন। আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সহি আকীদা বিশ্বাস রাখার তৌফিক দান করেন। সকলে আমিন।